গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, ঘুম থেকে উঠে আমি বসে গেছি ব্রাশ করতে, কেননা ব্রাশ না করলে না আমার কোনো কাজে মন বসে না। তো ব্রাশ করার পর আমি একটু ফ্রেশ হব, তারপর যে সমস্ত কাজগুলো ফেলে রেখেছি সেগুলোই কমপ্লিট করে ফেলবো আর কি। তো আমার সঙ্গে ছেলেও উঠে গেছে ঘুম থেকে, তা ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া বলতে কি, উনুনে তৈরি করা কোনো খাবার খাওয়ায়নি, যে সমস্ত শুকনো খাবার খাওয়াই সেটাই খাইয়েছি, আর একটু হরলিক্স খাইয়েছি, এটাই আর কি। তো খাওয়ানোর পর ছেলেকে খেলতে দিয়েছি, তো একটু খেলা করছে। আর আমার কাজকর্ম শেষ না হলে তো ওকে বই পড়াতে পারবো না। আর এদিকে বই পড়াতে গেলে না অনেক ঝামেলা, মানে অনেক দুষ্টুমি করবে, সহজে তো আর বসবে না। পড়তে বসালে 2-3 ঘন্টা লেগে যাবে আর কি। তো আগের দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার ফলে না অনেকটা ভালো লাগছে আর কি। মানে মাটি ধুলো এদিক সেদিক করছিল, সেগুলো একটু দমনে আছে। তো সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক পরিমাণে রোদ গরম দেয়, আর এদিকে বিকাল হলে না প্রচুর পরিমাণে মেঘ ধরবে, আর রাত হলে বৃষ্টি হবে। তো এটাই হচ্ছে প্রত্যেক দিনের রুটিন। আর তারপর দেখো, আমি সোজা চলে এসেছি জল তুলতে। তো গামলায় প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে কাদা হয়েছিল, তো সেটাই ধোয়া মাজা করছিলাম। তো সেরকমভাবে ধুতে পারছিলাম না, নিচে প্রচুর পরিমাণে কাদা, আর জলটা খুব একটা পড়ছিল তাও না, মানে অল্প পড়ছিল। তো এদিকে আমার থালা বাসন ধুতে হবে, মানে এই জল দিয়েই আমরা সমস্ত কাজগুলো করি আর কি। তো খাওয়ার জলটাই টানা হয়। আর যখন দেখি যে এখানে জল পড়ছে না, তখন একটু টানতে হয় আর কি। তো সেই জলটা টেনে আনতেও না প্রচুর পরিমাণে কষ্ট হয়, মানে অনেকটা পথ যেতে হয়। তারপরে এদিকে আমার ব্রাশ করা কমপ্লিট হয়নি। আর তোমরা তো পাশে দেখতেই পারছো প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, তো বৃষ্টি হওয়ার ফলে এগুলো আর একটু জেগে উঠেছে। তো এদিকে ভালোও লাগছে, আবার এদিকে খারাপও লাগছে, কেননা এখানে আমরা সবসময় চলাফেরা করি। তো পাশে মানে পটল গাছের নিচে কতগুলো ভাঙা ইট ফিট আছে, তো সেখানে না প্রচুর পরিমাণে সাপ থাকে আর কি। ওই জন্য একটু ভয় টয় করে, তো সেগুলো পরিষ্কার করতে হবে। আর এইদিকে আমি সোজা চলে এলাম উনুনের ছাই তুলতে, যদিও এটা দিয়ে ছাই তোলে না আর কি, মানে বাঁশের ছাই তোলে না, গাবলা দিয়েই তোলে। তো আমি এটা দিয়েই করছিলাম। তো বৃষ্টি হওয়ার জন্য দেখো উনুনের কি অবস্থা, মানে ভেঙে ঠেঙে গেছে। আর বাইরে উনুনে না রাঁধতে খুবই ভালো লাগে, ওই সকাল দিকে আর ওই বিকাল টাইমে বা রাত্রে। আর দুপুর টাইমে না রান্না করাই যায় না, একটু কষ্ট হয়, কেননা এখানে ফাঁকা জায়গা, তারপরে রোদ গরম সবই হয়, মানে কষ্ট হয়। তো সেই টাইমে যদি ঘরে রান্না করি না, কেমন দম বন্ধ হয়ে আসে। আর একেতেও বাইরে রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে, তো ঘরে ঠিকমতো বসতে পারি না, আমিও পারি না, মাও পারে না আর কি। তো ছেলে পাশে একটু ঘোরাঘুরি করছিল, মানে ও যখনই দেখবে আমি ক্যামেরা করছি তখনই একটু ঘোরাঘুরি করবে। তো যদিও ও সামনে আসবে না আর কি, তো একটু তাড়াহুড়ো করছিলাম, তাড়াহুড়ো বলতে কি বেলা হয়ে যাচ্ছিল, রান্না করতে হবে, নিজেরও খিদে পেয়ে গেছে। আর এদিকে দেখো, কাজ করতে করতে আমার জলগুলো ভরা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো কতটা সুন্দর লাগছে। তো বৃষ্টি হওয়ার পরে না গাছগুলো অনেকটা তাজা হয়েছে, আর এদিকে দেখো আগ গাছগুলো লাগিয়েছিল অনেকটা বড় হয়েছে, মানে গাছগুলো না খুব সুন্দর লাগছে আর কি। যে শুধু শুধু বৃষ্টি হওয়ার জন্য বেশ ভালো লাগছে। তো এইখানে এগুলো যে ঘাসগুলো দেখছি, এগুলো মানে ঘাসও না, এগুলো এক প্রকারের শাক বলে আর কি। তো যদিও আমরা সেগুলো খাই না। তো এখানে আছে আমাদের ভেন্ডি গাছ, পুঁই গাছ। আর এদিকে দেখো মেঘও ধরেছে, মানে সকাল হলেই এই মেঘের আহার আর যাবে না আর কি। তো জানি না এটা কদিন থাকবে। তো এক বিষয় না ভালো, মানে যে দুপুরবেলা যে পরিমাণে রোদ গরম পড়ে, তো তার থেকে না এই মেঘলা হওয়াটা খুবই ভালো। আর একদিকে ক্ষতি, কেননা তিল আছে, ওই জন্য তিল শুকাবে না। তো এইদিকে আমি রান্না করতে চলে এলাম। তো আমাদের হচ্ছে ভাত, আর এদিকে মাছও আনা হয়েছিল। তো মাছগুলো কাটছে আর কি, মা কাটছে, আমি আর কাটিনি। তো এখানে বসেছিলাম, বেশ ভালোই লাগছিল, মানে হালকা হালকা রোদ ছিল, মানে মেঘলা আকাশ ছিল, তো আর হালকা হালকা বাতাসও ছিল। তো বসে থাকতে কোনো অসুবিধা হচ্ছিল না। তো ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, মানে মুড়ি আনা হয়েছিল, তো সেটা খাইয়ে দিয়েছিলাম। তো আমার ছেলে মুড়ির সঙ্গে চিনি খায় না, তো গুড়ই খায়, তো সেটা দিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। আর ও আমাদের সে নতুন ঘরে ওখানে খেলা করছে, তো এই ফাঁকে আমি রান্না করে নিচ্ছিলাম, কেননা ছেলেকে যদি না ঠান্ডা করি না, তো ও আমাকে রান্নাই করতে দেবে না। আর এদিকে দেখো এগুলো কী মাছ আমি নাম জানি না, তো এগুলো রান্না করব। আর পাশে আছে পেঁয়াজ। তো আলু ছাড়া মাছের রসা করে সেটাই, কারণ আমার ছেলে পছন্দ করে, তো সেটাই করছিলাম। তো রান্না করতে করতে আদা ছিল না, কিন্তু আদা ছাড়াই রান্না করতে হয়। আর আদা না দিলে আমি খেতে পারি না, আদা আর জিরে। তো আমার পেঁয়াজ হোক,
পেঁয়াজ রসুন হোক বা না হোক, কিন্তু আমার ছেলে আবার খেতে পারবে না, ওর সব কিছুই লাগবে। তো যদিও এই গরমের মধ্যে আমি সেরকম দিচ্ছি না, 2টো পেঁয়াজ আর 1 কোয়া রসুন আর আদা তো নেই। তো তার সঙ্গে অল্প কটা জিরে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা সেরকম ছিল না, তো শুকনো লঙ্কা ছিল। আর এর মধ্যে না শুকনো লঙ্কা খেলে প্রচুর পরিমাণে পেটে ব্যথা করে, আমারই ব্যথা করে, তাহলে ছোট বাচ্চা মানুষ, ওর তো আরও করবে, ও তো সহ্যই করতে পারবে না। ওই জন্য ছেলেকে একটু কম দেওয়ার চেষ্টা করি, কিন্তু কি করব, তো আমাকে তো 2টো দিতেই হবে। ওই জন্য ভাবছিলাম শুকনো লঙ্কা কটা ভেজে তারপরে বেশ সুন্দর করে বেটে তারপর দেব। আর এদিকে মশলা কাটতে এলে না আমার প্রচুর পরিমাণে বিরক্ত ধরে। যদিও আমার এটা পছন্দ না, আবার কোনোদিন মন লাগে আবার কোনোদিন লাগে না। এটা আমার ভালো লাগা অভালো লাগার ব্যাপার। তো যাই হোক, কী করব। আর এই মশলা কাটার জন্য না আমার বেশি রাগদার মানে অনেকটা টাইম লাগে আর কি। আর ছেলে পাশে দুষ্টুমি করছিল, ওই জন্য একটু মুখ নাড়াতে হচ্ছিল, কিন্তু কি করব, আমার ছেলে ফাঁক দেখলেই ও একটু দুষ্টুমি করবে। আর দুষ্টুমি বলতে কাদা মাটি নিয়ে একবারে ভুতুড়াম হয়ে থাকবে। তারপরে এদিকে আমার মশলা কাটা আছে, মানে অনেকটা টাইম লাগে আর কি। তারপর রসুন তো আমি ছুলতেই পারি না, মানে হাতের মধ্যে ওই রসটা গেলে না প্রচুর পরিমাণে জ্বালা করে। আর এদিকে দেখো ভাতগুলো হওয়ার মধ্যে, আর এখানে না আমি লঙ্কা গাছগুলো নিতে এসেছিলাম, কিন্তু সেগুলো না শুকায়নি আর কি, ভেজা টাইপের ছিল। তো মাঠে লাগিয়েছিল সেই লঙ্কা গুলো হালকা শুকানো ছিল, তো সেটাই নিতে এসেছিলাম। ভেবেছিলাম যে এগুলো দিয়ে জাল দেবো, তা আর হবে না। তো সেরকম নেই, এগুলো অল্প কটাই আছে আর কি। তো তারপর সোজা চলে যাচ্ছিলাম একটু উনুনের পাড়ে জালটা একটু ঠেলে দিতে, মানে জ্বালানিটা একটু উনুনের মুখে দিতে আর কি। তো আমার ভাষা আবার অন্যরকম, কেউ কিছু মনে করো না। তো এদিকে দেখো আমার অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে আর অর্ধেক হচ্ছে। আর এই মাছগুলো না আমি ভাজতে ভাজতে তেলগুলো দেখো কালো করে ফেলেছিলাম। তো মা এগুলো দেখে একটু বকাও দিচ্ছিল যে কী ধরনের মাছ ভাজা বলে, যদিও আমি মানে খারাপ করে ভাজছিলাম আর কি। আর এইদিকে দেখো বিকাল টাইমে কি পরিমাণে মেঘ ধরিয়েছে। আজকে তো বৃষ্টি হবে, মানে বললাম না যে বিকাল হলে পরে এরকম অবস্থা হয়। আর এদিকে দেখো রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে, মানে হালকা হালকা সাদা সাদা টাইপের ফোঁটা ফোঁটা পড়ছে আর কি। তো দেখো তো আমার কপালে সিঁদুর লেটে আছে, তো এটা কোনো ব্যাপার না, কেননা আমি ভিডিও করছিলাম এভাবেই, ওই জন্য। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। টাটা।